আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে কিন্তু ফেসবুক বা ইউটিউবে অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছেন। অনেকজন সফল হচ্ছেন, আবার অনেকজন কিছু কারণে সফল হচ্ছেন না। কপিরাইট ঝামেলা। এই কপিরাইট ঝামেলা একের পর এক লেগেই আছে। অনেকজনের পেজ বা অনেকজনের চ্যানেল থেকে একদমই যাচ্ছে না। কারণগুলো হচ্ছে আপনারা কন্টেন্ট যদি আপনার নিজের হয়, তারপর যে আপনি সাউন্ডগুলো ইউজ করতেছেন বিভিন্ন জায়গা থেকে নিয়ে, এগুলো কিন্তু লিগ্যালি আপনি নিচ্ছেন না, বা নিলেও কিন্তু এগুলো থেকে কপিরাইট আসতেছে। তো আমি দেখাবো যে আপনারা যে অ্যাড অর রিলস যে ভিডিওতে বা রিলস ভিডিওতে যে সাউন্ডগুলো ইউজ করেন, এগুলো কোথায় থেকে নিলে কপিরাইট ফ্রি বা আপনারা অনুমতি পাবেন, এ বিষয়টি নিয়ে কথা বলবো। তো যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হবে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলের মধ্যে আছি। তো এখান থেকে এই যে এই অপশনটাতে যদি আমি ক্লিক করি, আমার চ্যানেলটিও যদিও অনেক দিন হলে বন্ধ, তারপর আমি এখান থেকে একটু ভিডিওটা দেখাচ্ছি। এখান থেকে ক্লিক করার পর এই যে এখান থেকে মনিটাইজেশন অপশানে ক্লিক করে দিবেন। দেন এই যে অ্যাড অন রিলস, তো যদিও আমার চ্যানেলে অ্যাড অন রিলসটা অন হয়নি, তো আমি এখান থেকে ভিডিওটা দেখিয়ে দিব। তো অ্যাড অন রিলস অনেকজনের পেজে বা অনেকজনের প্রোফাইলে কিন্তু অ্যাড অন রিলসটা অ্যালাউ হয়েছে বা অ্যাড অন রিলসটা আপনারা পেয়েছেন। তো তারা কিন্তু অনেকজন এখান থেকে অ্যাড অন রিলস পাওয়ার পর যে ফেসবুক থেকে যে ফেসবুকের যে অডিও লাইব্রেরি আছে, এখান থেকে কিন্তু সাউন্ড ইউজ করার একটা রাইট পাবেন বা অনুমতি দিয়ে দিবে যে আপনি আপনার ফেসবুক লাইব্রেরি থেকে যে কোনো ধরনের সাউন্ড আপনার কন্টেন্টে ইউজ করতে পারেন। তো তাদের জন্য এই ভিডিওটা আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি এই সাউন্ডগুলো নেবেন, ডাউনলোড করবেন এবং ভিডিওতে কোথায় থেকে অ্যাড করে দিবেন বা কিভাবে অ্যাড করবেন। তো এজন্য সরাসরি ব্রাউজারে চলে যাব। এখান থেকে আমি বের হয়ে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে সার্চ বারে আমাদের লিখতে হবে মেটা বিজনেস সুইট। এই যে যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন ফেসবুকে, তারা কিন্তু মেটা বিজনেস সুইটের সাথে অনেক আগে থেকেই পরিচিত। তাদের জন্য এই সাইটটা নিয়ে আর নতুন করে বলার কিছু নয়। তো এখানে আসার পর আপনাকে অবশ্যই আপনার পেজটি লগ ইন করে নিতে হবে। আমার পেজটা কিন্তু অলরেডি লগ ইন আছে দেখে আর এরকম একটা ইন্টারফেস শো করলো, আপনাকে কিন্তু লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার পর এই যে এখানে আপনার যদি একের অধিকও পেজ থাকে, এই যে অ্যারো আইকনে ক্লিক করে আপনার সবগুলো পেজ আপনি কিন্তু এখান থেকে শো দেখতে পারবেন যে আপনার কতগুলো পেজ আছে, কতগুলো কি আছে। তো এখানে দেখার পর এখানে আসার পর এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন ওয়াল টুলস নামে যে অপশনটা, এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে একটু জুম করে নিলে দেখতে পারবেন এই যে সাউন্ড কালেকশন নামে যে অপশনটা, এই সাউন্ড কালেকশন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু অপেক্ষা করলেই কিন্তু আপনার সামনে হিউজ পরিমাণে কপিরাইট ফ্রি ফেসবুকের যে লাইব্রেরি আছে, এখান থেকে সব ধরনের সাউন্ড আপনি পেয়ে যাবেন। আপনি চাইলে ইচ্ছামতো এখানে সাউন্ড সার্চ করে নিতে পারবেন। এই যে উপরে কিন্তু সার্চ বার দেওয়া আছে, এখানে আপনি নিজস্ব মতো বা আপনার পছন্দ অনুযায়ী আপনি কিন্তু এখান থেকে সাউন্ড কালেক্ট করতে পারবেন। এগুলো কিন্তু সব কিছু কপিরাইট মুক্ত, আপনি কিন্তু আপনার কন্টেন্টে ইউজ করতে পারেন। তবে একটা কথা, এইটা যারা ইউজ করবেন তাদের কিন্তু অ্যাড অন রিলসটা অন থাকতে হবে, তারা কিন্তু এখান থেকে সাউন্ডটা ইউজ করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনার যদি নতুন পেজ হয়, তাহলে আমার মনে হয় যে ইউজ না করাই ভালো। কারণ নতুন পেজে কিন্তু কপিরাইট পড়লে বা পেজে কিন্তু বিভিন্ন ভায়োলেশন পড়লে সেটাতে কাটিয়ে ওটা অনেক কষ্টকর। তো আপনার নিজস্ব কন্টেন্ট আপনি আপলোড করবেন নতুন পেজে, দেন আপনি যখন অ্যাড লিস্টটা অন করবেন, তখন কিন্তু এখান থেকে আপনি এই সাউন্ডগুলো ইউজ করতে পারবেন। তবে হ্যাঁ, এই সাউন্ডগুলো কিন্তু শুধুমাত্র ফেসবুকের জন্য। আপনারা যারা ইউটিউবে কন্টেন্ট আপলোড করেন তাদের জন্য কিন্তু না। তারা ওইখানে ইউটিউবের কিন্তু আলাদা লাইব্রেরি আছে, ওইটা আপনারা চাইলে ওখান থেকে একটা ভিডিও তৈরি করব। তো ওইটা কিন্তু আলাদা, এটা শুধু ফেসবুকের জন্য। আপনারা যদি এখান থেকে নেন তাহলে কিন্তু এটা শুধুমাত্র ফেসবুকে ইউজ করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।